ভগবান বিষ্ণুর নবম অবতার কে ছিলেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আছে যথেষ্ট বিতর্ক। আপনাদের এর আগের ভিডিওয়ে বলরাম অবতারের কথা বলেছিলাম। তাহলে কি ভগবান বিষ্ণুর নবম অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ? কিন্তু শ্রীকৃষ্ণ কি সত্যিই অবতার? শ্রীকৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ জানা অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করা, তা আর আমাদের মধ্যে কতজনেরই বা হয়েছে? ব্রহ্মসংহিতায় ব্রহ্মা নিজে বলছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই। ভাগবতে বলা হচ্ছে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা তার অংশের অংশপ্রকাশ। এ কারণে শ্রীকৃষ্ণকে কোনো অবতার হিসেবে মানা হয় না, তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ সহ আরও কিছু গ্রন্থে যাকে বিষ্ণুর নবম অবতার বলা আছে, কবি জয়দেবও গীত গোবিন্দে তার কথাই বলছেন। কবি লিখছেন, কে সবধৃতা বুদ্ধ শরীরা জয় জগদীশ হরে। অর্থাৎ ভগবান বুদ্ধকে এখানে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে দেখানো হচ্ছে। যেভাবে একটা নদী প্রবাহিত হতে হতে তার আরেক শাখা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো প্রবাহিত হয়, কিন্তু দুই নদী এসে মেশে সেই একই সাগরে। হিন্দু আর বৌদ্ধ ধর্মের সম্পর্ক অনেকটা সেরকমই। কয়েক হাজার বছর আগে লেখা পৌরাণিক ধর্মগ্রন্থে যে বুদ্ধের উল্লেখ করা আছে আর প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করা গৌতম বুদ্ধ এক কিনা এ নিয়ে মতানৈক্য থাকলেও একথা ঠিক যে দুই ধর্মে উল্লেখিত ভগবান বুদ্ধ এসেছিলেন পৃথিবীতে প্রেমের বাণী ছড়িয়ে ধর্ম স্থাপনা করতে। হিন্দু মতে প্রাণী হত্যা নিষিদ্ধ করার জন্য ভগবান বিষ্ণু বুদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধও অহিংস পরম ধর্মের কথাই বলে গেছেন।